গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর নিয়েছি এখন একটা চায়ের ব্রেক। শর্মিষ্ঠা ওদিকে বলল যে চা বানাচ্ছে, তো যাই গিয়ে একসাথে চাটা খাই। এবার বেবো তো স্কুলে পৌঁছেই গেছে অনেকক্ষণ আগে। আজকে একটু আমার লেটও হয়ে গেল, ইনফ্যাক্ট এখন বাজে হচ্ছে 9টা 10। তো এখন শর্মিষ্ঠা অনেকক্ষণ আগে থেকেই বলছে চা বানাবো চা বানাবো। আমি একটু কাজের মধ্যে ছিলাম বলে বললাম যে একটু আমায় টাইম দাও। তারপর এখন একটু হালকা হয়ে এখন চায়ের ব্রেক নিয়েছি, চা খেয়ে আসি। সকাল সকাল মুড়ুক্কু নিয়ে কি করছো? না না, এগুলো তো ভরে রাখছি, প্লাস্টিকে আছে তো। কালকে যেগুলো আনলাম তো। এইটা হচ্ছে এমনি মশলাটা, আরেকটা হচ্ছে ওইটা হচ্ছে সাদা বাটার মুড়ুক্কু যেটা বলে। বাটার দেয় না, মানে ওই সাদা দেখতে হয় বলেই বাটার। বাড়িতেও বানানো যায়, আমার কাছে ওই মাশরুমটা নেই। এগুলো না আমাদের এই লোকাল ট্রেনে এই মেশিনগুলো ওঠে জানো তো কলকাতায়। আর এমনি পাওয়া যায়। না না, আমি বলছি আসলে এগুলো লোকাল ট্রেনে, লোকাল মানে আমাদের বাসে ঠাসে এগুলো ওঠে। এগুলো না একটুখানি টুকটাক খিদে পেলে বাড়িতেও বানানো যায়, কিন্তু একটু রোদ্রে শুকিয়ে তারপরে ভাজলে ভালো হয়। কিন্তু আমার এখানে তো ওইটার প্রভিশন নেই। রোদ কোথায়? এক প্যাকেটে বেশ অনেকগুলো থাকে। ছোট ছোট এবং দেখতে অনেক। না এইটার থেকেও ওইটা হচ্ছে আর একটু বেশি ছোট। ঠিক আছে, অনেকদিন চলে যাবে। খিদে পেলে একটু টুকটাক সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গেও ভালো লাগে খেতে। হ্যাঁ, মুড়ুক্কো জিনিসটা আমার এমনি ভালো লাগে। আর একটা আছে গার্লিক মুড়ুক্কো, সেটাও ভালো লাগে, খুবই ভালো লাগে। এটা গার্লিক নয় নাকি? জানি না আমি এটা। ওই বাটার মুড়ুক্কু, বাটার মুড়ুক্কু বলে ওইটাই। এটা কি ওই বেকারি? হ্যাঁ, ওই একই জায়গায়, গঙ্গা গঙ্গা বেকারি। অনেক সময় ওই হট চিপসের ওখানেও পাওয়া যায় না? ওদের ওখানেও পাওয়া যায় এখন হট চিপস, জানো তো সব জায়গায় খুলে ফেলেছে। কলকাতাতেও আছে। কলকাতাতেও আছে, ভালো। প্রচুর রয়েছে এখন কলকাতায়। হ্যাঁ, এমনিতে না সাউথে বেকারিগুলো কিন্তু ভীষণ ভালো। হ্যাঁ, এটা মানতেই হবে। আগে তো আমি খুব বেরোতাম, মানে দুপুরবেলায় স্কুলে যখন চাকরি করতাম, স্কুল থেকে ফেরার সময় আগে কোনো বেকারিতে যেতাম, দেখতাম নতুনত্ব কি এসছে, ব্যাগে করে নিয়ে আসতাম। দেবো ভালোবাসে খেতে। কালকে সন্ধ্যেবেলায় মানে দেখলাম একটু দেরি হয়ে গেছিলো যেতে, নাহলে ওই কালকে তো আমাদের গতকাল ভেজ খাওয়ার দিন ছিল, ভেজ পাফ খুঁজছিলাম। এদের পাফগুলো ভীষণ সুন্দর করে, সবসময় না হলেও এক আধবার খাওয়াই যেত। ভরে আমরা রাখতাম। কোনোদিনও পাফ বলতে জানতাম না, বলো আমাদের আমাদের প্যাটিস। এখনো আমরা প্যাটিসই বলি। কলকাতার পাফ বললে বুঝবেও না। এখন হয়তো চল হয়েছে পাফের। পারে এখন কলকাতা আর আগের মতন। হ্যাঁ, ও বাবা, এখন অনেক অ্যাডভান্সড। হ্যাঁ, অনেক, সব দিক থেকে। সব দিক থেকে অ্যাডভান্সড এখন। এই ভরে রেখে দিলে কি হবে, খুলে এরা খাবে। প্যাকেটে থাকলে খাবে না, মানে প্যাকেট থেকে খুলে হাতে দিতে হবে। আর এতে থাকলে কি, ডাব্বাটা খুললো, ডাব্বাটা খুলবে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই তো চল। গুড মর্নিং সকলকে, আমার তরফ থেকে গুড মর্নিং। অনেকক্ষণ পরে সময় হলো চা খাওয়ার। হ্যাঁ, চা তেষ্টা পেয়েছিল, করে চা করে রান্নাঘরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, নয়তো ঠান্ডা হয়ে যাবে। তারপর ভাবলাম কী করবো, ওই মুড়ুক্কুগুলোই একটুখানি গুছিয়ে রাখি, টুকটাক কাজগুলো এগিয়ে রাখি। আজকে অনেকটা দেরি হলো চা খেতে, 8টার সময় চা খেলি। বেবো স্কুলে ঢোকে, ফোন করে, আর আমরা চা খেতে বসি। কিন্তু সকালবেলা উঠে চা বিস্কিটটা না খেলে আমার ঠিক এনার্জি আসে না কাজে, আমি বলে বোঝাতে পারবো না। সারাদিনে 1 কাপ হলেই হলো সকালবেলা। আমরা এখন 1 কাপই খাই, আগে অনেক খেতাম। 22 তারিখ থেকে IPL শুরু হচ্ছে। প্রথম ম্যাচই হচ্ছে KKR RCB ইডেনে। ব্যাস, আমার আর একটা সাবজেক্ট বাচ্চাদের, মানে ক্লাস 10-এ বায়োলজি। তারপরে ছুটি তারপরে ওদের ছুটি, ওরা সব ঘুরতে যাচ্ছে, যে যার মানে
সব নিজের ঠাকুমার বাড়ি, দিদিমার বাড়ি ওইসবই যাবে। মায়েদের সুবিধা না, ওসব জায়গায় গেলে, দিদার বাড়ি গেলে তো মাদের খুব সুবিধা, বাপের বাড়ি গেলে রেস্ট পাবে। সত্যি তো সারা বছর তো সব মায়েরাই কিছু না কিছু কাজ করেই যাচ্ছে। দেখো যারা বাইরে চাকরি করে তারাও বাড়ির কাজ, বাচ্চার পড়াশুনো দেখা, সবার খেয়াল রাখা, তাই না? মায়ের কাছে গেলে কি কটা দিন মাও বলে যে করতে হবে না, একটু রেস্ট নে। আমি আপনার জিনিস দেখাবো, দাও একটু ওটা দেবে গো, ওই যে ব্রাউন কালারের ওটা। বার্গার বার্গার না, এটা হচ্ছে তোমার প্যানকেক হয় না, যাই হোক যেটাই হোক। এই দেখো আমার এক স্টুডেন্ট, আমি বলি না ওর হাতের কাজ, ও প্লাস্টার অফ প্যারিস দিয়ে এরকম বানিয়েছি। কাইন্ড অফ মানে এটা পেপার ওয়েট হিসাবে আমি ইউজ করতে পারি। কালকে পড়তে এসছে, আমি বললো ম্যাম এটা বানিয়েছি আপনার জন্য। কি দিয়ে বানিয়েছে? প্লাস্টার অফ প্যারিস, একটার ওপর একটা, একটার ওপর একটা করে পেইন্ট করে স্টিক করেছে। বেশ ভারী আছে, সুন্দর। আবার কেউ রিস্ট ব্যান্ড বানিয়ে দেবে বিডস দিয়ে। ওরা ওদের বয়সী যেরকম পরে এরকম, না না আপনাকে ভালো লাগবে আপনি করুন। 3 টিয়ার বার্গার, তাই না? এত ভালো লাগে না এগুলো? সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। মানে ওই যে মেয়েটা হচ্ছে ও বানায়, ও কিন্তু মানে ওর মার খুব পড়াশোনায় খুব একটা ভালো না, তবু মানে আমাকে ভীষণ ভালোবাসে, ভয় পায়, সম্মান করে, আমি যেটা বলি শোনে। যাই হোক, তোর আমি ওর মাকে একটা কথাই বলি যে 90% নাই বা পেল, 60-70%ই না হয় পেল, কি হয়েছে? ওর আরও গুণ আছে। এই যে এই আঁকে, ভীষণ সুন্দর আঁকে, হাতের জিনিস বানায়, এত সুন্দর সুন্দর জিনিস বানায় না। সেটাই মানে আজ মানে সেই দিন আর নেই যে শুধু পড়াশোনার মধ্যে ভালো হলেই চলবে। আমাদের সময় যেরকম ছিল না, এখন প্রচুর স্কোপ। আমার মনে হয় এখনকার বাবা মায়েরা ভীষণ ওপেন মাইন্ডেড, ভীষণ ওপেন মাইন্ডেড, যে যেটা নিয়ে পড়তে চাও, যে হিউম্যানিটিস নিয়ে পড়বে সেই জন্য সে ব্রিলিয়েন্ট নয়, ওরকম করো না। আর তাছাড়া এখন সাবজেক্টগুলো এত সুন্দর তোমরা চুজ, আমরা স্টুডেন্টরা চুজ করতে পারে না, সেখানে তো ডাইনামিক হয়ে গেছে এখন, এত ডাইভার্স, এত ডাইনামিক হয়ে গেছে এখন পড়াশোনা, ভ্যারিড অপশন, তাই না? হ্যাঁ, মানে আমাদের সময়কার মতন নেই যে ওই শুধু মানে সায়েন্স, আর্টস, কমার্স, হ্যাঁ, আর কয়েকটা টিপিক্যাল সাবজেক্ট। এখন সায়েন্সের সঙ্গে তুমি আর্টসেরও কম্বিনেশন নিতে পারো, কমার্সেরও কম্বিনেশন নিতে পারো, ভীষণ। এই জিনিসটা সত্যি এটা অ্যাপ্রিশিয়েট করার মতন জিনিস। স্কুলগুলোতে বলছি 9-এ ওঠা মাত্রই অপশন দিয়ে দেবে। মানে ভাবো কোনো বাচ্চা সায়েন্সে হয়তো ভালো না, তো ঠিক আছে তুমি সায়েন্স নিলে না, কিন্তু ম্যাথসটা নিতে হয়, তার সঙ্গে অন্য কোনো সাবজেক্ট নিলে, ইংলিশ তো থাকবে, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো তো থাকছেই, অন্য কোনো সাবজেক্ট নিলে, তুমি কম্পিউটার নিলে, তারপরে তোমার কারোর কম্পিউটার এইগুলো ছাড়ো, কারোর মনে করো রান্নার দিকে ন্যাক রয়েছে, হ্যাঁ তাদেরও তো রয়েছে সাবজেক্ট, কুকিং এর সাবজেক্ট রয়েছে এখন, কুকিং, তারপর তোমার ওই যে পেইন্টিং, কুকিং, এগুলো সত্যি হোম সায়েন্স, তারপরে ফিজিক্যাল এডুকেশন, তারা কিন্তু সায়েন্স করছে, সায়েন্সের সাথে কিন্তু এই কম্বিনেশন। মানে ভাবো ম্যাথস নেয়নি, ম্যাথসের বদলে ওটা নিয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়েছে, তার সঙ্গে হোম সায়েন্স নিয়েছে। আমি বলছি যে মানে এই অপশনগুলো ভীষণ ভালো, সত্যিই ভালো, আমাদের সময় করার মতো। আমাদের সময় যেমন ফিজিক্যাল এডুকেশন মানে ওই একটা পিটি পিরিয়ড হবে, গিয়ে খালি মার্চ পাস করবো, এদিক ওদিক হাত পা তুলবো, ওই ব্যাপার এখন আর নেই। হ্যাঁ, আর তারপরে কি আমাদের সময়কার কতজন মানে সহমত হবে আমি জানি না, যে সায়েন্স যে পড়ে সেই ব্রিলিয়েন্ট, হ্যাঁ ওইটা হচ্ছে এখনকার যুগের জন্য একেবারে অ্যাপ্লিকেবল না। কমার্স, কিন্তু আর্টস যে পড়ে সেই ব্রিলিয়েন্ট না। আচ্ছা সায়েন্স পড়েনি,
এটা আমি জানি না, কিন্তু আমার রিলেটিভদের মধ্যে একদমই নেই এগুলো। না, পাড়া প্রতিবেশীদের মধ্যে সো কল নেবার যারা মানে খুবই ওয়েল উইশার যাদেরকে বলা হয়, তারা সায়েন্স পড়ছে মানে সেই হচ্ছে এক সে নম্বর মানে brilliant। আর ব্রিলিয়েন্ট। পিওর সায়েন্স হলে তো কোনো কথাই নেই। আমার কথা হচ্ছে যার ক্যাপাবিলিটি আছে সে পড়ুক, 100 বার পড়ুক। এখন ওই জিনিসটা নিয়ে আমি ভীষণ অ্যাপ্রিসিয়েট করি। এখন ওটা নেই যে আচ্ছা ও আর্টস নিয়ে পড়ছে না, ভীষণ এই করে হ্যাঁ কম্বিনেশনগুলো শুনলে আর্টস তখন নিয়েও আজকাল যারা আর্টস নিয়ে পড়েছে বা এখন যারা পড়ছে, আমি তো দেখি প্রচুর ওয়েল এস্টাবলিশ লোকজনেরা রয়েছে, এমন না যে শুধু এস্টাবলিশমেন্টের থেকে আমার মনে হয় বাচ্চারা অনেক ভালোবেসে পড়ছে না, ভালোবেসে পড়ছে। তারা তাদের মনের মতন সাবজেক্ট চুজ করছে, পড়ছে, ভালো লাগে দেখতে, সত্যিই ভালো লাগে। এখন ক্লাস 8-এর পর থেকেই এ তো আমার স্টুডেন্টরা আছে, সব স্কুলে নয়, কিছু কিছু স্কুলে আছে একটু রিনাউন্ড যেসব স্কুলগুলো, সেখানে তোমার সাবজেক্ট চুজ করতে পারবে। ওই বাবা মায়েরা এসে একটুখানি ডিসকাস করলো যে ম্যাম ওর কোন সাবজেক্টটা কি চেঞ্জ করবো, আদৌ ও কি পারবে, এইসব এসে একটুখানি ডিসকাস করে। ভালো, খুব ভালো, এটা ভীষণ ভালো ইনিশিয়েটিভ এটা। কেউ হয়তো সায়েন্স পারছে না অতটাই করতে, সেখানে ইকোনমিক্স নিল, আরও অনেক সাবজেক্ট ওরা রাখছে, সেগুলো নিয়ে। তাই মানে আমার এটা হচ্ছে যে তাহলে একটা বাচ্চার উপরে চাপ হয় না, মানে সেই প্রেশারটা থাকে না আমাকে পড়তেই হবে, মানে আমার মাথায় ঢুকছে না তবুও আমায় পড়তে হবে, এই জিনিসটা থাকে না। কিন্তু আমার কাছে যে কজন পড়তে আসে তারা ব্যাপারটা কি জানো তো, আমার যতদূর মনে হয় যে একটু প্রপার গাইডেন্স পেলে না প্রত্যেকটা বাচ্চাই মনে পারবে। পার্সেন্টেজটা দেখতে হবে না, আমি যদি আগেই মাথায় ঢুকিয়ে দিই তোমায় কিন্তু 90%-এর নিচে পেলে হবে না, তাহলে তার একটা এক্সট্রা প্রেশার হয়ে গেল। ওইটা ইটসেলফই একটা প্রেশার। আমার এটাই মানে আমার পড়ানোর এটাই হচ্ছে, আমি সবসময় বলি তুই পারবে, আমি জানি তুই পারবে। এবং মায়েরা বলে যে ম্যাম, ওরা এসে বলে যে কারোর আমাদের ওপর কনফিডেন্স নেই যে আমরা পারবো, কিন্তু শুধুমাত্র ম্যামের আছে। এবং আমি সেটা ওদের ভেতরে ঢুকিয়ে দিই যে হ্যাঁ তুমি পারবে, তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে। এবং ওদের মধ্যে না সেটা যেই দেশে যায় যে আমি পারবো, আমায় করতেই হবে। আমি তো বলি খুব করে প্র্যাকটিসের বাইরে আর কিছু, সেটা আমি বেবকেও বলি, ছোটোবেলা থেকে শিখেছি প্র্যাকটিস করলে পারবো না এই কথাটা আসতেই পারে না। হ্যাঁ, কনসেপ্টটা ভালো মতন বুঝিয়ে দিলাম, বুঝে নাও, 10 বার মানে 10 বার 20 বার বুঝিয়ে দেবো। কারণ এখন তো সমস্ত অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন, সমস্ত মানে শুধু বোর্ডসে না, এদেরও স্কুলের মানে নর্মাল স্কুল যারা তাদেরও, মানে 6-এরও, মানে ওইরকমই বলছে না, লাইভ একখানা সিনারিও দিয়ে দেবে, সমস্ত স্টোরি বেসড একটা এগিয়ে দিল, সেটাকে তোমাকে বুঝে লিখতে হবে, লাইভ সিনারিও দিয়ে দেবে, তার থেকে কোয়েশ্চেন করবে। সে ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, ম্যাথস হোক, সবেতেই এখন এই প্যাটার্ন, এমনকি ইংলিশেও। দুজন বন্ধু হিলি এরিয়াতে ঘুরতে গেছে, একটা বন্ধুর অল অফ আ সাডেন নাক থেকে ব্লিডিং শুরু হলো, কেন? হ্যাঁ, ফিজিক্সে কোয়েশ্চেন। এখন এইরকম ধরনের সমস্ত হয়ে গেছে। এইটাকে তো পেপার ওয়েট হিসাবে ইউজ করতে বলেছে আমায়। আমার এটা দেখে আমার বাবার কাছে না ওই ট্রান্সপারেন্ট কাচের হতো না বড় বড়, ভেতরে সেই গাছপালায় এরকম করে ধরে, সরকারি অফিসে তো ভর্তি এরকম করে নিয়ে আমার বাবার কাছে প্রচুর ছিল এরকম, ওটাকে নিয়ে এরকম হ্যাঁ খেলতাম, ওইটাই মনে পড়ছে। আমার খুব ভালো লাগে পেপার ওয়েট, আমাদের বাড়িতে প্রচুর ছিল, পাওয়া যায়, এখনো পাওয়া যায়। কি ভারী হয় বলো, এইটা দেখে ওরকম মনে হলো। যাই এবার যে যার কাজে বসে পড়ি, তারপরে কি রান্না বান্না পরে আবার বলছি। আজকে রান্না হচ্ছে বেগুন পোস্ত, পেঁয়াজটাকে আগে তেলের মধ্যে দিয়েছি, দিয়ে বেগুনগুলো দিয়েছি, এই যে বেগুনগুলো লালচে লালচে ভাজা হয়ে যাচ্ছে। এখানে পোস্ত বেটে রেখেছি, পোস্ত দেবো। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই রেখেছি, নয়তো ঘেটে যাবে, মানে বেগুনগুলো পুরো ঘেটে হয়ে যাবে, বেগুনগুলো পুরো ঘেটে যাবে, মানে ভেঙে যাবে, সেই জন্যে। আর
কয়েকটা বেগুন আর একটু লালচে লালচে হবে। তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পোস্ত বাটা দেবো। নামানোর আগে সামান্য একটু চিনি দেবো, ব্যাস রেডি। আর যেটা করবো সেটা হচ্ছে এই যে শিম আলু সর্ষে দিয়ে করবো। বেবো এসে গেছে। হাউ ওয়াজ দ্য ডে বেটা? গুড কেন বলে তারপরে গুড কেন এটা? একটু ভাবতে হলো আচ্ছা। যে মানে গুড হয়েছে না ভেরি গুড হয়েছে কি এক্সিলেন্ট হয়েছে, তারপরে সমস্ত কিছু ট্যালি করে ভাবলাম যে গুড। আচ্ছা। বাবা কাল স্কুল নেই তো? না কালকে এখানে বন্ধ। হ্যাঁ মানে সমস্তই কলেজ কালকে বন্ধ করে দিচ্ছে, কারণ মানে হাফ মেজরিটি বলছে কালকে বন্ধ, হাফ বলছে না। তো এই জন্য স্কুল বলেছে রিস্ক নিয়ে কোনো লাভ নেই, এই জন্য অ্যাজ আ হোল পুরোটাই বন্ধ করে দিচ্ছে। এখানে পাঁচফোড়ন দিয়ে, তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে আর শিম আলুটাকে একটুখানি হালকা নেড়ে নেব, নিয়ে তারপরে এখানে সর্ষেটাকে একটু গরম জল আর নুন দিয়ে রেখে দিয়েছি। তো এটা বানিয়ে ফেলবো। এদিকে বেগুনও হয়ে এসেছে। কে এসছে গো? রামনবমী আসছে না? এই যে ইসকন থেকে পাঠিয়েছে আবার ও। আটাপুরের। আমাদের তো বরাবরই ওখান থেকে আসে। দেখি কি পাঠিয়েছে। বাহ, খোলো দেখো। একটা তো প্রসাদ নিশ্চয়ই থাকবেই ভেতরে। প্রসাদ থাকবে। আগের বার সময় নেই টেবিল ক্যালেন্ডার দিয়েছিল। টেবিল না না রামনবমী যে এখানে হ্যাঁ, ওই হ্যাঁ সব ওইটাও এখান থেকে দিয়েছিল। এসেছিল গত বছরে। আর একটা বুকলেট টাইপের কিছু একটা দিয়েছিল বোধহয়। ছবি, রাধা গোবিন্দর ছবি। এবারে কি দিয়েছে দেখো। হ্যাঁ দেখছি দাঁড়া। তাই বলি এই টাইমে এখন কে আসবে? আমিও বুঝতে পারিনি, কারণ আমার কাছে তো কোনো মেসেজ আসেনি। বেবোর একটা বই আসার রয়েছে, কিন্তু সেটা তো আজ আসবে না, সেটা কাল আসবে। বাবা কি কি দিয়েছে এবার? এবারে ধূপকাঠি নাকি? হ্যাঁ একটা ধূপকাঠি, এ তো প্রসাদ, অযোধ্যা ব্লিস। হ্যাঁ এটা তো প্রসাদ। মহাপ্রসাদম। বাবু দেখ, মহাপ্রসাদম। আর একটা হচ্ছে গঙ্গার জল দিয়েছে দেখো, বাহ, মহাকুম্ভের। বসো, আমরা ঘরে বসেই পেয়ে গেলাম। ঠাকুর ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজের ইসকন থেকে পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ও আচ্ছা আরও আছে। লেখাই আছে ফ্রম ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ। আর কি আছে? বাহ, 6 এপ্রিল, 5 এপ্রিল হচ্ছে অন্নপূর্ণা পুজো, 6 এপ্রিল হচ্ছে রামনবমী। আমার এটা একটু ধরবে আমার। এমন কিছুই আমি করি না, কিন্তু তবু মানে ঠাকুরেরটাই ঠাকুরের কাছে পাঠাই। ওরা যে প্রতিটা ফেস্টিভ্যালে মনে করে কিছু সামান্য, মানে এটা আমার কাছে অনেক। আগে এবার এতে পাঠালো না, নিউ ইয়ারে বোধহয় পাঠালো ওই টেবিল ক্যালেন্ডার, প্রসাদ। প্রসাদ দিয়েছে বলে আমি তো জানি না। চাকরিটা খুলে দিলাম, খুব সুন্দর এটা, তাই না? আমরা পুজো করি রামনবমীতে, মানে মানে ওই আমাদের সবই ঘরোয়া। ঘরোয়া। খুব সুন্দর, খুব খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, তাই না বলো? এটা একটা, এই যে এখানে এই যে দেখছো, as a token of our gratitude we are sending you a sacred Kumbh Mela water fragrances from Ayodhya। মানে এই দুটো পাঠালাম। মহাপ্রসাদম তো ইসকন থেকে আসেই, সব ঠাকুরের আশীর্বাদ, কি বলো? 100 বার। বক্সটাও খুব সুন্দর। হ্যাঁ এসছে তো, আমি ভেবেছি কি যে কি এলো, আমি ভেবেছি বোধহয় বেবোর বইটা এসছে। আমি হচ্ছে বেবুর ম্যাথস বইটা অর্ডার করেছিলাম। আমি ভাবলাম কি আমি প্রথমে হাতটা বাড়াইনি, কারণ মানে এরকম বক্সটা এরকম ধরিয়ে দিয়েছে তো, তারপরে যেগুলি দেখলাম ইসকন আটাপুর, আমি হাত নিয়ে নিয়েছি যে এ আমারই হবে।
এটা কি শিম পোস্ত? পোস্ত না, সর্ষে। ভালো। ব্যাপক হয়েছে। কালকে বেবুদের স্কুল নেই, মানে কর্ণাটক বন্ধ কালকে, ট্রান্সপোর্ট মনে হয় শুধু বন্ধ, মানে ওই আর কি। পাবলিক হলিডে ডিক্লেয়ার করে দিয়েছে। আর না বেরোনোই ভালো ভাই, হুম। কারণ গন্ডগোলটা তো ভাষা নিয়ে নাকি, তার জন্যই তো। কিসের জন্য বন্ধ হবে? হ্যাঁ, ভাষা রিলেটেডই। আজ আমি ভীষণ খুশি। খুশির কারণটা সন্ধ্যাবেলায় জানতে পারবে। পোস্তটাও ফাটাফাটি খেতে হয়েছে। শিমটার থেকে পোস্তটা বেশি ভালো আমার লাগছে। শিমটাও খুব ভালো ও আছে। অপূর্ব হয়েছে, দুটো রান্নাই অপূর্ব। আমি শিম খুব একটা বেশি বানাই না, কারণ আমারও একটুখানি পায়ের ওই ট্যাঙ্কলে ভীষণ ব্যথা হয়। আমার পাটা এমনি ফুলে যায় থেকে থেকে। সৌরভের এখন হয় না, টাচুর আগে খুব হতো বলো। আমি এই জন্য মসুর ডাল, তারপরে এই শিম টিম এগুলো একটু কমই করি, কিন্তু একটু কম। বাবা একটু জল দিবে না? আজকে সন্ধ্যেবেলা একটু ওয়াকে বেরোতে ইচ্ছে হলো, তাই বেরিয়েছি। আর এক কাজে দু কাজ, হাঁটাও হবে, প্লাস কালকের জন্য চিকেন নিয়ে আসি। কালকে তো কর্ণাটক বন্ধ, সেই জন্য অনলাইনে যদি না পাওয়া যায়, সেজন্য আমার বাড়ির কাছে টেন্ডার চিকেন বলে একটা চিকেনের দোকান আছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে চিকেন বিক্রি করে। তো সেই দোকানেই যাচ্ছি। বেবোকেও সাথে নিয়ে বেরিয়েছিলাম, বেবোকে কটা জিনিস কিনে বাড়ি পাঠিয়ে দিলাম, আর আমি যাচ্ছি চিকেনটা নিয়ে আসতে। ছোটো বেবি, she is grown up now. She can cook. She cook by herself. She was still baby when she used to come from home. Thank you. Welcome. I thought of getting a raku, but it's not actually. Thank you so much. Welcome. He's taller than me now. He's so tall. How tall are you? Close. The way you see me now, I see Snehal that is. সময় হয়ে গেছে ব্লগটাকে আজকে এন্ড করার। আর দেখতেই পেলে সন্ধেবেলায় যে শর্মিষ্ঠার স্টুডেন্ট এসেছিল, যার কথা এই কদিন আগেই আমরা বলছিলাম যে মেয়েটি এমবিবিএস পড়ছে, জর্জিয়াতে থাকে এখন, মানে ওইখানেই থেকে পড়ছে। আর খুব ভালো মেয়ে, ভীষণ ভালো মেয়ে। তো শর্মিষ্ঠা মানে খুশিতে আত্মহারা হয়ে গেছিল ওকে দেখে, আর কিছুটা নস্টালজিকও হয়ে পড়েছিল এত বছরের মানে ওকে পড়ানোর অভিজ্ঞতা। ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি পড়েছে মেয়েটা, ওর কাছে কম বছর তো পড়েনি। তো সেই জন্যেই খুব ভালো লেগেছে শর্মিষ্ঠার ও আসাতে। ও প্রতিবারই যতবার ওর বাবা মার কাছে আসে ইন্ডিয়াতে, ততবারই শর্মিষ্ঠার সাথেও বাই ডিফল্ট দেখা করবেই করবে। আগের বছরেও এসেছিল, কিন্তু তখন আমরা ব্লগ করতাম না বলে ওটা আর তুলে রাখা হয়নি। কিন্তু এইবারেরটা আমরা ক্যামেরা বন্দি করেছি।
এই যা। আর কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট।